নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে। আজ তোমাদের সাথে শেয়ার করব মাছের ডিমের আলু দিয়ে কারি রেসিপি। একবার হলেও মাছের ডিম এইভাবে রান্না করে দেখো, খেতে জাস্ট ফাটাফাটি লাগে। দেখো, আমি মাছের ডিমটা রান্না করব বলে মাছের ডিমটা প্রথমে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার মাছের ডিমটা ভালো করে একটু চটকে নেব। এবার মাছের ডিমের মধ্যে আমি একে একে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ, আর দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, আর অল্প একটু লঙ্কা গুঁড়ো, আর দেবো আধ ভাঙা করে রাখা জিরে, হাফ চামচের মতো দেবো আদা রসুন বাটা দিয়ে এবার সব কিছু বেশ ভালো করে একটু মাখিয়ে নেব। দেখো, সব কিছু মশলা দিয়ে আমার মাছের ডিমটা ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এবারে বড় চামচের 3 থেকে 4 চামচের মতো বেসন দিয়ে আবারও বেশ ভালো করে মাখিয়ে নেব। বেসনটা দিয়েও বেশ আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার রান্নাটা করার জন্য কড়াই দিয়ে দেবো বেশ কিছুটা সাদা তেল, আর তেলটা বেশ ভালো করে গরম করে নেব। তেল দেখো ভালোভাবে গরম হয়ে গেছে। আমি একটা চামচ নিয়ে মাছের ওই যে মাখিয়ে রেখেছিলাম ডিমটা আমি অল্প অল্প ছোট ছোট করে দিয়ে ছোট ছোট বড়া করে ভেজে নেব। কারি না করলেও মাছের ডিমের এইভাবে বড়াটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে, জাস্ট ফাটাফাটি লাগে খেতে। উল্টে পাল্টে বেশ লাল লাল করে বড়াগুলো ভেজে তুলব। দেখো, বড়াগুলো আমি বেশ লাল লাল করে মচমচে করে ভেজে নিয়েছি। এবার বড়াগুলো তেল থেকে একে একে তুলে নেব। এবার রান্নাটা করার জন্য আমি ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর একটা তেজপাতা দিয়ে ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব। ফোড়ন থেকে একটা সুগন্ধ বেরোলে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, কয়েক কোয়া রসুন, আর অল্প একটু আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দেবো স্বাদ মতো লবণ। এবার মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে আসছে ততক্ষণ মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। দেখো, মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দিয়েও মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব। দেখো, মশলা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি মাছের ডিমটা রান্না করার জন্য আলুগুলোকে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার ওই কেটে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে চাপা দিয়ে আমি রান্নাটা বেশ কিছুক্ষণ করে নেব, তাহলে আলুগুলোও বেশ ভালোভাবে আমার সিদ্ধ হয়ে যাবে। দেখো, মশলার সাথে আমার আলুটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবারে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর মশলার সাথে আলুটা কষাতে কষাতে আমি আলুটা পুরো সিদ্ধ করে নিয়েছি, তাই রান্নাটা একটু গামাখা হবে, তাই জন্য আমি অল্প করে জল দিলাম। এবারে দিয়ে দেব স্বাদ মতো চিনি। আমি অনেকটা টক দই এখানে ব্যবহার করেছি, ওই জন্য হালকা করে একটু মিষ্টি দিলাম, তাহলে স্বাদটা একটু ব্যালেন্স হবে আর খেতে ভালো লাগবে। আর দিয়ে দেবো 2টো ছেঁড়া কাঁচা লঙ্কা। দিয়ে এবার মাছের ডিমের ওই বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো সব দিয়ে দেব।
দিয়ে এবার চাপা দিয়ে আমি 5 থেকে 6 মিনিট রান্নাটা করে নেব। গরম গরম ভাতের সাথে জাস্ট এইভাবে একবার হলেও বড় রান্নাটা করে দেখো, জাস্ট ফাটাফাটি লাগবে খেতে। এবার নামানোর আগে উপর দিয়ে একটু জিরে গুঁড়ো আর অল্প একটু কাসুরি মেথি দিয়ে আমি নামাবো। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।